তার হত্যা মামলা, একজন শিল্পী হত্যা করবে সেটা মামলা হবে এত ইজি, আমরা কখনোই এটা আশা করি না। আমাদের সাথে একটা অঘটন ঘটবে, সেটা দুনিয়ার সবাই জানবে, সেখানে এসে আমাদের একজন নায়িকাকে হয়রানির শিকার হতে হয়। তো এটা যেন না হোক। শিল্পীর জায়গাতেই সেরা, শিল্পীকে রাজনীতিতে মানায় না। আওয়ামী লীগ, বিএনপি যারা আসুক, তারা দুই পক্ষই আসলে শিল্পীকে ভালোবাসবে। জামাত শিবির তারাও ভালোবাসবে। শেখ হাসিনার ক্যারেক্টারে প্লে করেছিল, সেটার জন্য কি তার এই হয়রানির শিকার হতে হয়েছে? এটা আসলে আমার নিজেরও প্রশ্ন। আপনাদের হাতে দেশটা তুলে দিলাম, আপনারাই শিল্পীদের, যেসব শিল্পীরা আপনাদের পাশে ছিল তাদেরকেই আপনি হয়রানি করছেন। যার সাহস আছে, আমার মতো কলিজা আছে, তারা একটু প্রতিবাদ করে। আজকে লাবণ্য অ্যাওয়ার্ড, এটা মূলত কোনো প্রতিযোগিতামূলক বা কোনো কিছুর জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়নি। এটা মূলত একটা সম্মাননা দেওয়া হয়েছে। এখানে জার্নালিস্টদের মিলন মেলা। তো এইখানে এসে আসলে আমাকে যে রেসপেক্টটা করেছে, সম্মানটা জানিয়েছে একজন সিনেমার আর্টিস্ট হিসেবে, এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ আমার জার্নালিস্ট ভাই বোনদের। ভালো লাগছে, সবাইকে একসাথে দেখছি। বর্তমানে আসলে আমার 3টা ওয়েব ফিল্মের কাজ অলরেডি চলতেছে। আমি একদম শুটিং কমপ্লিট করে এবং একটা সিনেমাও সাইনিং করেছি। শুটিং কমপ্লিট করে তারপর আমি আসলে সবাইকে জানাতে চাই, কারণ এর আগেও আমার কিছু কাজ আটকে আছে। তো সেটা নিয়ে আসলে বলাটা আমার কাছে ভালো লাগে না। কাজ শেষ হবে, তারপর রিলিজের আগে সবাই জানবে যে আমি কাজ করছি। আমি যেটা দেখেছিলাম যে তার হত্যা মামলা, একজন শিল্পী হত্যা করবে সেটা মামলা হবে এত ইজি, মানে ব্যাপারগুলো খুব ইজিলি মামলা হয়ে যায়। একজন শিল্পীকে হয়রানি করা হয়, এটা আসলে এই সমাজে এবার বন্ধ করতে হবে। আপনার কিছুতে কিছু ঘটতে না ঘটতেই শিল্পীকে ধরে নিয়ে যাচ্ছে, মিথ্যা মামলাগুলো দিয়ে যাচ্ছে। তো আসলে যদি এমনই কিছু হতো, তাহলে প্রমাণ করা হোক, আইনিভাবে প্রমাণ হোক, তাহলে না হয় আমরা একজনকে দোষারোপ দিতে পারবো। বাট প্রমাণ ছাড়া একজন শিল্পীকে হুট করে জেলে নিয়ে যাওয়া, একটা হয়রানির শিকার, তার মেন্টালি যে কতটা ডিপ্রেশনে ভুগে, এটা আসলে একজন শিল্পী যার সাথে হয় তারাই বুঝে। কারণ একজন শিল্পী না তার সম্মান অর্জনের জন্য অনেক স্ট্রাগল করে। কারণ আমরা তো অনেক স্ট্রাগল করেছি। জাস্ট আমাদের 10 জন মানুষ চিনুক, আমাদের ভালোভাবে, মানে আমাদেরকে রেসপেক্ট করুক, সব জায়গায় আসলে আমরা যেন বুক ফুলিয়ে চলতে পারি, মাথা উঁচু করে চলতে পারি, সেজন্যই আসলে আমরা একজন শিল্পীতে পরিণত হই। অভিনেত্রীদের ক্ষেত্রে যেটা ঘটে, আমরা কখনোই এটা আশা করি না যে আমাদের সাথে একটা অঘটন ঘটবে, সেটা দুনিয়ার সবাই জানবে, সবাই কেউ সত্যটা জেনে না জেনে অনেক গালাগালি দিবে। তাকে নিয়ে একটা সাপোর্টিভ পোস্ট দিলে ওটা নিয়েও গালি খেতে হয়, বাজে মন্তব্য শুনতে হয়। তো এই ব্যাপারটা আসলে আমরা চাই না। এখন যে ব্যাপারটা হচ্ছে, দেশের অনেক ধর্ষক মামলা, মানে ধর্ষণের যে মামলাগুলো হয় ধর্ষকদের, আমি এদের নিয়ে মাথা ব্যথা দেখিনি। আমি এখনও পর্যন্ত দেখিনি কোনো ধর্ষকের বিচার হতে। সেখানে এসে আমাদের একজন নায়িকাকে হয়রানির শিকার হতে হয়। হত্যা মামলা সব হচ্ছে মনে হচ্ছে মগের মূল্য, যার যা মন চায় যারে নিয়ে একটা মামলা দিয়ে দিল। আজকে নুসরাত ফারিয়া আপু, কালকে আরেকজন হিরোইন, পরশুদিন আমি, এটাই তো হবে। তো এটা যেন না হোক, এটার জন্য একটা ভালো একটা উদ্যোগ নিতে হবে আপনাদের সবার। আসলে শিল্পীদের রাজনীতির খেলায় না খেলাটাই ভালো, মানে রাজনৈতিক মাঠে নামাটাই বেটার। কারণ আমরা যখনই দেখেছি একজন শিল্পী রাজনীতির সাথে জড়িত, তারা অনেক রকম ঝামেলার সম্মুখীন হয়। যখন মানে যার সাপোর্টে থাকে, সে যখন বর্তমান অবস্থায় না থাকে, তখন ওই শিল্পীগুলো যে হয়রানির শিকার হয়, বা তাদের সাথে যে অনেকে জেলে চলে গেলেন, অনেক শিল্পীকেই দেখেছি। তো এই ব্যাপারটা যেন আরও 10 জনের সাথে না ঘটে, যার কারণে আসলে শিল্পীর জায়গাতেই সেরা, শিল্পীকে রাজনীতিতে মানায় না। যারাই আসলে রাজনীতি করছে তাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যেন ইন ফিউচার আমরা যেন কোনো রাজনৈতিক ব্যাপারে জড়িত না হই। তবে ধরেন আওয়ামী লীগ, বিএনপি যারা আসুক, তারা দুই পক্ষই আসলে শিল্পীকে ভালোবাসবে। ধরেন আওয়ামী লীগের সাপোর্ট থেকে যে আল্লাহ আমাদের দেশের এই শিল্পীদের সম্মান করবে, ভালোবাসবে, আবার বিএনপি আসলে তারাও ভালোবাসবে, জামাত শিবির তারাও ভালোবাসবে। শিল্পী হবে সবার ভালোবাসার পাত্র। এখন যদি আমরা একটা দল করতে যাই, সাপোর্ট করতে যাই, তখন কিন্তু আমরা অন্যান্য পক্ষ বিপক্ষ হয়ে যাব, ওইখানে একটা শত্রুতার সৃষ্টি হয়। তো আমি চাই না যে শিল্পীদের রাজনৈতিক ব্যাপারগুলোতে নাক না গলানোই ভালো। আমি আসলে যখনই দেখেছি নুসরাত ফারিয়া আপু, তখনই আমি সাথে সাথে একটা পোস্ট দিয়েছি। আমার খুব রাগ হয়েছে। আমি বলেছিলাম যে মানুষটাকে আমি কখনো রাজনৈতিক ব্যাপারে কথা বলতে দেখিনি, রাজনৈতিক ব্যাপারে কখনো কোনো পোস্ট লিখতে দেখিনি। সে একটা মুজিব সিনেমার হাসিনা, মানে শেখ হাসিনার ক্যারেক্টার
মানে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনার ক্যারেক্টারে প্লে করেছিল, সেটার জন্য কি তার এই হয়রানির শিকার হতে হয়েছে? এটা আসলে আমার নিজেরও প্রশ্ন। তো আমি একজন শিল্পী হয়ে একজন শিল্পীর সাপোর্ট দেবো। এই যে কণ্ঠশিল্পী মমতাজ আপা, ওনাকে দেখেছি ডিরেক্ট রাজনীতির সাথে জড়িত। উনি আওয়ামী লীগ ছিলেন, সেখানে অনেক মানে আমাদের যে প্রধানমন্ত্রীর পক্ষ নিয়ে অনেক কথা বলেছিল এবং বিপক্ষ নিয়ে অনেক সময় অনেক কথা চলে এসেছিল অন্যান্য দলের সাথে, যার কারণে তাকে যে ধরে নিয়ে গেছে বা সে কোনো একটা ঝামেলার সাথে জড়িত ছিল, অবৈধ বা কী বলে অসামাজিক কোনো কর্মকাণ্ডে, যার কারণে সেটা ঠিক আছে, তার ব্যাপারটা ছেড়ে দিলাম। কিন্তু নুসরাত ফারিয়া আপুকে তো কখনো দেখিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকতে দেখিনি। তাকে ধরে নিয়ে যাওয়া আসলে এটা মানে খুবই বিরক্তিকর ছিল, যে কারা এখন দেশ চালাচ্ছে তাদের উপরেই খুব ক্ষোভ জমছে যে আপনাদের হাতে দেশটা তুলে দিলাম, আপনারাই শিল্পীদের, যেসব শিল্পীরা আপনাদের পাশে ছিল তাদেরকেই আপনি হয়রানি করছেন। আমি আসলে জানি না, আসলে তাদেরও তো ভয় আছে, আমি তাদের দোষ দিব না। আজকে তারা একটা স্টেপ নেবে, কালকে তাদের ধরে নিয়ে যাবে একটা মিথ্যা মামলা দিয়ে, এজন্য হয়তো তারা এগিয়ে আসেনি। তারাও তো শিল্পী, সবাই দিন শেষে কিন্তু সম্মানের ভয় পায়। কি হবে, জেলে ধরে নিয়ে যাবে, আর তো কিছু হচ্ছে না, সম্মানটা হানি হচ্ছে। এই সম্মানটা হানির ভয়েই মূলত হয়তো অনেকে চুপ থাকে, আবার অনেকে যার সাহস আছে আমার মতো কলিজা আছে তারা একটু প্রতিবাদ করে, এই আর কি।